ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। ঠিক এই দিনে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত রবীন্দ্রপল্লী এ ব্লকের রাস্তার উপরে কবিগুরুর পূর্ণ অবয়ব মূর্তির উন্মোচন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর রবীন্দ্রপল্লী এ ব্লক রিক্রিয়েশন ক্লাব এবং দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির যৌথ উদ্যোগে কবিগুরুর ৮৪তম প্রয়াণ দিবসে এই মূর্তির উন্মোচন করা হলো। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব এবং দীপঙ্কর লাহা সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বিভিন্ন সঙ্গীত শিল্পী ছাড়াও আনন্দমেলা সংস্থার সঙ্গীত শিল্পীরাও এই অনুষ্ঠানে নিজেদের পরিবেশন করেন। এছাড়াও এই অনুষ্ঠানে কোকোভেন থানার মহিলা ভলেন্টিয়ার পুলিশদের সংবর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি সংবর্ধনা জানানো হয় বহু গুণী মানুষ। ২২শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবসে অনুষ্ঠানের উদ্যোক্তা নীলাঞ্জন চক্রবর্তী জানান, এই পাড়ার ১৯০ জন বয়স্ক নাগরিককে রবি ছায়া সংবর্ধনা দেওয়া হলো। সারাদিন ধরেই কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান চলবে। এরপরে ফলকের উন্মোচন হচ্ছে, সকলে করতালি দিয়ে আজকের এই শুভ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে। বিভিন্নভাবে সারা বিশ্বে বিভিন্ন মানুষ তাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। তারই গান, তারই কবিতা, তারই নাটক, তারই গল্প। কিন্তু সবথেকে আমার মনে হয় যে পুনরাবৃত্তি তৈরি করে আজকে রবীন্দ্রপল্লী এ ব্লক রিক্রিয়েশন ক্লাব যেভাবে সম্মান প্রদর্শন করেছে সেটা একটা দৃষ্টান্ত রাখে। এবং একটা কথা বারবার মনে হচ্ছে যে যেভাবে তারা শ্রদ্ধার সঙ্গে এটাকে স্থাপন করেছে ঠিক সেইভাবেই যদি রক্ষণাবেক্ষণ করেন তবেই আমার মনে হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি প্রকৃত যে শ্রদ্ধা সেটা অসাধারণ উদ্যোগ এদের। এই যে পুরো প্রচেষ্টাটা দেখো, রবীন্দ্রনাথ তো আমাদের সবার প্রতি মুহূর্তে জীবনে জড়িয়ে আছে। তাকে মূর্তি দিয়েও তাকে মানে মনে করা যায়, মূর্তি ছাড়াও করা যায়। তো এই যে অসাধারণ একটা প্রয়াস, এটার জন্য কিন্তু যারা করেছে তাদের অনেক প্রশংসা প্রাপ্ত এবং মানে তারা যেন এগিয়ে চলে, দুর্গাপুরকে এগিয়ে চলে তারা সব।